অনেকেই হয়তো আমার ভিডিও দেখে এখন বুঝতে পারছো আমি কোথায় আছি, আবার অনেকে বুঝতে পারছো না। হ্যাঁ, আমি বাপের বাড়িতে এসেছি। তো গতকাল রাত্রিবেলা বাপের বাড়ি এসেছিলাম, তো সেই জন্য কোনো ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছ সকালবেলায় আমি এখানে প্রেশার কুকারে এখন কড়াই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। হ্যালো সবাইকে, আমি ঋতু, বঙ্গাল ঋতুতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো সকাল সকাল আমি এখানে রেডি হয়ে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখতে হবে, তবেই তো জানতে পারবে যে কোথায় আমি যাচ্ছি, কী করছি সেটাই। তো আমি সেইভাবে কোনো জামা কাপড় আনিনি এখানে। তো এই শাড়িটা, ব্লাউজ সব কিছুই মায়ের দেওয়া, মায়ের নতুন শাড়ি, নতুন ব্লাউজ। তো আমি এগুলো পরেছি। কোথায় যাব সেটা আমি পরে বলছি। তার আগে বলছি যে আমি সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি এখানে একটা জায়গায় যাওয়ার জন্য, বৌদির সাথে যাব। তো এখানে মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মা করছে সকালবেলা টিফিনের সব কিছু রান্না বান্না, আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে বৌদিদের সাথে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, আমি কিন্তু ফাইনালি এখানে রেডি হয়ে একদম ওয়েট করছি, বৌদিদের জন্য অপেক্ষা করছি এখানে। আমরা যাব আজকে মন্দিরে জল ঢালতে, যেহেতু সংক্রান্তি, মানে চৈত্র মাসের সংক্রান্তিতে। আর পয়লা দিনকে, ওই দিনকে যেতে হয় ঠাকুর মন্দিরে, যেখানে যা আছে সব জল ঢালার জন্য। সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার, মানে আমাদের বাড়ির যে কালী মন্দির, সেখানে আমরা সবার প্রথমে জল ঢালছিলাম। এখানে শিব ঠাকুর ছিল, মা কালীর প্রতিষ্ঠা করা সব কিছু ছিল। তো সেইগুলোতেই প্রথমে বৌদি জল ঢাললো, ছোটো বৌদি, তারপরে আমি ঢাললাম ওদের দুজনে হয়ে যাওয়ার পরে। তো এখানে প্রথমে শিব ঠাকুরকে জল ঢেলে তারপরে মায়ের যে ঘরটা ছিল তাতেও জল ঢাললাম। দিয়ে এখানে ফুল টুল যা লাগে আগে থেকে আমি দেখে নিয়েছিলাম বৌদিরা কিভাবে করে। গত বছরও এসেছিলাম এই সময়টায়, তখনও করেছিলাম, আর এই বছরও আসতে পারলাম, বেশ ভালো লাগছে। তো এই বছরেও করলাম আর কি। কী উপলক্ষে ঢালে, কেন ঢালে, এত কিছু আমি জানি না। তো এইগুলো মা বৌদিরা করে, তাদের দেখে দেখে আমিও শিখে গেছি। তো ওদের দেখে দেখে আমিও করেছি। আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি আমাদের দাদু আর জেঠুর মন্দিরে, শ্মশানে আছে সেই মন্দির, সেখানে যাচ্ছিলাম। তো ওখানে জল ঢেলে আমরা এখানে চলে এসেছি শ্মশানের পথে। ওই যে দূরে দেখো রাস্তায় দেখতে পাবে, ওখানে হচ্ছে শ্মশান, আমরা ওখানেই যাব। তো ফাইনালি শ্মশানের সামনে মোটামুটি এসেই গেছি। আর এখানে কিন্তু অনেক লোকজন আছে, অনেক ভিড় হয়েছে, সবাই মোটামুটি জল ঢালতে আসে। এখানেও কালী মায়ের মন্দির আছে, শ্মশান কালী মায়ের মন্দির। তো আমি সেইভাবে বাইরে ভিডিও করতে পারি না, আমার ভীষণ লজ্জা করে, সেই জন্য যতটা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার জেঠুর মন্দির, আর ওই যে দূরে আছে ওরা দাদু আর ঠাম্মা, দুজনের মন্দির। ওখানে তো আমরা প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মন্দিরটা, দিয়ে সব কিছু একটু একটু করে, যেমন ওখানেও করছিলাম এখানেও সেটা করতে হবে। তারপরে এটা হচ্ছে পিসি ঠাম্মির গাছ, মানে পিসি ঠাম্মি নাকি যখন বেঁচে ছিলেন তখন গাছটা বসিয়েছিল, তারপর গাছটা প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেই গাছেও আমরা জল ঢেলে ফুল ফল যা লাগে সব কিছু দিলাম। দিয়ে এখানে ছিল শিব মন্দির, সেখানেও এসেছি আমরা জল ঢালবো বলে। তো অনেক ভিড় ছিল, প্রথমে ওরা ঢালার পর আমরা এখন ঢালতে এসেছি। আর প্রথমে বৌদি ঢেলে নিয়েছে, ছোট বৌদি, তারপরে আমি ঢালছি, এরপর বড় বৌদি ঢালবে। তো আমি এক এক করে বৌদিদের দেখে দেখে যা যা লাগে সব কিছু একটা একটা করে নিলাম, দিয়ে করে নিলাম। বরাবরই আমি শিবের মাথায় জল ঢালার জন্য একটু আকর্ষণ হয়ে পড়ি আর কি, মানে আমার বেশ ভালো লাগে শিবের জন্য। আর সত্যি কথা বলতে, এখানে আমরা যে শিবের মাথায় জল ঢালছিলাম আমরা ভীষণ কিন্তু হাসাহাসিও করছিলাম, বৌদিরা প্রচুর ইয়ার্কি করছিল। তো এটা হচ্ছে আমাদের লাস্ট মন্দিরে জল ঢালা, এটা হলেই আমরা বাড়ি ফিরে যাব। সব ঢালা আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। আর এখন বাজে সকাল 9টা, আর তোমরা দেখতেই পাচ্ছ এত রোদ্দুর না বলার মতো না, ভীষণ রোদ বেরিয়েছে। দেখে মনে হচ্ছে এখন দুপুর 12টার মতো বাজে, এরকম মনে হচ্ছে। তারপরে বাড়িতে এসে গিয়েছিলাম। মা আজকে সকালে ঘুগনি আর মুড়ি বানিয়েছিল সকালে টিফিনের জন্য। তো মা, বাপি, আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম এখানে। আর ওই যে দূরে দেখবে ভাইজি এসেছিলো, ও বসেছিল এখানে। তারপরে আমরা এখানে খেতে খেতে গল্প করছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে আইসক্রিম এসেছিলো অনেকটা বেলা। আর ঠান্ডার এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম
আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো দুজনে দুটো কিনেছিলাম, ওকে তারপরে বললাম যে তুই দেখা, তারপরে ও দেখালো, তারপরে আমরা দুজনে মিলে একসাথে খাচ্ছিলাম। একদম ডাইরেক্ট বিকালবেলা চলে এসেছি, আর এখানে আমি এখন হচ্ছিলাম রেডি। তো পুরোপুরিভাবে আমি রেডি হয়ে গেছি, শুধুমাত্র কানেরটা পরলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যাচ্ছিলাম বিকালবেলা ঝাঁপের মেলায়, বাড়ির পাশেই ঝাঁপ হচ্ছে, তো সেখানে মেলায় যাব বলে রেডি হচ্ছি। তো এখন 5টার মতো বাজে, ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম আর কি। তো সব কিছু মোটামুটি মেকআপ টেকআপ করার ডান, ড্রেসটাও পরে নিয়েছি, শুধু কানেরটা পরলেই আমি পুরোপুরি রেডি হয়ে বাইরে চলে যাব। বৌদিরা ওয়েট করছে বৌদির সাথে যাব বলে। তো আমাদের দুদিকেই আয়না আছে, আমি এই দিকটাও দেখতে পাচ্ছিলাম, এই দিকটাও দেখতে পাচ্ছিলাম। এই দিকের লাইটটা একটু কম বলে আমি ঘুরে এই দিকটা আবার দেখছিলাম যে ঠিকঠাক লাগছে কিনা আমাকে। তারপরে আমি একটুখানি ক্যামেরার সামনে আসলাম কানেরটা পরে, একটুখানি ঢং করব বলে। তো কী গানে আমি ডান্সটা করছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এই গানে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আজকে। তো তারপরে ফাইনালি রেডি হয়ে বৌদিদের বাড়ি চলে এসেছি, আর আমার মা আমার পার্স নিয়ে আগে চলে এসেছে। আর তারপরে আমার মা আমাকে বকছিল যে তুই যেখানে সেখানে ব্যাগ রেখে দিয়ে চলে যাস, ভালো করে গুছিয়ে ব্যাগ রাখ, ব্যাগে টাকা পয়সা আছে, ফোন টোন রাখবি। তারপরে মায়ের থেকে বকুনি খেয়ে রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে আবার এই পুচকুটার জল পিপাসা পেয়ে গিয়েছিল। তারপরে ফাইনালি আমরা চলে আসলাম ঝাঁপের মেলায়। ভালো করে দিল। আমাদের এখানে ছোটোবেলা থেকেই আমরা দেখছি এইভাবে বড় করে ঝাঁপের মেলা হয়। তো তোমাদের কার কার ওখানে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক আর এখানে যেটা হচ্ছিল আগুনের ওপরে ওদেরকে যে মানে দোলাচ্ছিল, এটাকে হিদোলা না কি একটা বলে, আমি ঠিক ভালো করে জানি না। তো এটা আমরা দেখছিলাম, আমার এত ভিড় হয়েছিল আমি না ফোনটা নিয়ে রাখতেই পারছিলাম না। তো ভাইপোকে দিয়েছিলাম ক্যামেরা করার জন্য, তো ও খুব সুন্দরভাবে করে দিয়েছে, কারণ ও আমাদের থেকে অনেক লম্বা হাইটে। তো ওকে বলেছিলাম তুই একটু ভিডিওটা করে দে, তো আমার ভিডিওটা করে দিয়েছিল, ভালোভাবেই করে দিয়েছে, আমি দেখতেই পাচ্ছি। আর আমরা দূর থেকে কোনো রকমের লোকের ফাঁক দিয়ে একটুখানি দেখছিলাম। তারপরে যে মূল সন্ন্যাসী সে এখানে উঠেছিল অনেক ফল টল ছড়ানোর জন্য, তার কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একজন উনি উঠেছেন। তো ওর এবার ছড়ানো হবে, সেই জন্য ও উঠে সবার প্রতি দেখতেই পাচ্ছ একদম জোরে ছুঁড়ে দিল ফলটা। যেমন মজা হয় তেমন মাথার মধ্যে ফল পড়ে যাবে, সেটা একটা ভয় কাজ করে মনে। গত বছর কাছে গিয়ে একটুখানি ফল করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই বছর আর সেই সাহসটা হয়নি। দূর থেকেই দেখলাম, দূর থেকে দেখতেই কিন্তু বেশ ভালো লাগছে। তো গত বছরে আমাদের পাড়ার একটা বৌমার, তার হচ্ছে যে মাথার মধ্যে ডাব পড়ে গিয়েছিল, তো সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই সব জিনিসগুলো মনে পড়লে কিন্তু ভীষণ ভয় পায়, সেই জন্য আমরা দূর থেকেই দেখছিলাম, ফল ছড়াগুলো কাছে যেতে সাহস পাইনি। এই চৈত্র মাসে কিন্তু আমাদের গ্রামের দিকে এখানে ওখানে কোথাও না কোথাও মেলা ঠিক লেগেই থাকে। আর মেলার মধ্যে এত ভিড় হয়েছে, ভীষণ কিন্তু গরমও ছিল, তবুও ভালোও লাগছিল। অনেক মেলা বসেছিল, ভীষণ ঘুরেছি আমরা। বেশিক্ষণ আর মেলায় থাকবো না, কিছুক্ষণ দেখার পরেই তারপরে আমরা চলে যাব। আর ওই যে সন্ন্যাসী ছিল উনি কিন্তু ওখান থেকে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হচ্ছে, নিচে বস্তা টস্তা দেওয়া আছে আর অনেক মানুষ ধরে আছে, যাতে উনি যখন প্রণাম করে নামবেন, মানে যখন ঝাঁপ দেবেন তখন যাতে ওর কোনো অসুবিধে না হয়। তো সেটাই দেখার জন্য অনেকক্ষণ থেকে ফোনটা ধরে দাঁড়িয়েছিলাম। তো কিছুক্ষণ পর থাকার পরে প্রণাম করে ওই যে ফাইনালি অনেক প্রণাম করার পর তারপরে হচ্ছে যে ঝাঁপ দিল, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এসেছিলাম যাত্রা শুনতে। আর বেশিক্ষণ যাত্রা দেখিনি, 1 ঘন্টা মতো ছিলাম, 10টার দিকে এসেছি, 11টার সময় বাড়ি ফিরে গেছি, কারণ ভালো লাগছিল না অতটা। তো তারপরে বাড়ি চলে এসেছি, চেঞ্জ করেও নিয়েছি, সারাদিনে অনেক টায়ার্ড হয়ে গেছি, আজকে অনেক ক্লান্ত। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে কিন্তু অনেক 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 সাপোর্ট করো। সবাইকে বাই, গুড নাইট।